নমস্কার বন্ধুরা, আমার অল বাংলা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে আরেকটিবার স্বাগতম। তো আজকে যে ভিডিওটা সেটা হলো জন্ম সার্টিফিকেট ডাউনলোড। তো আমরা জানি যে আমাদের আগেকার যে পুরনো জন্ম সার্টিফিকেট ছিল সেগুলো কিন্তু সব সার্টিফিকেটই কিন্তু হাতে লেখা। তো এখন নতুনভাবে যেটা ডিজিটাল সার্টিফিকেট আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছিলাম, এবার সেই ক্ষেত্রে যাদের ডিজিটাল কার্ড ডাউনলোড করার প্রয়োজন তা হবে, সেই ক্ষেত্রে কী হবে, আপনারা অনলাইন থেকে নিজের হাতে থাকা ফোন ব্যবহার করে আপনারা কিভাবে সহজেই কিন্তু আপনার যে ডেট অফ সার্টিফিকেট সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো সেটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি আপনার ফোন থেকে গুগল ব্রাউজার ওপেন করবেন, এবার সেখানে গিয়ে লিখবেন জন্ম মৃত্যু তথ্য। তো জন্ম মৃত্যু তথ্য বা জন্ম মৃত্যু ডিজিটাল কার্ড অ্যাপ্লাই বা যে কোনো একটা জন্ম মৃত্যু লিখলে কিন্তু প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে জন্ম মৃত্যু বলে, দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে লিখেছি জন্ম মৃত্যু, এখানে এটা জাস্ট লিখবেন। তো জাস্ট এখানে আমার স্পেলিংটা ভুল ছিল, তো আমি এবার ঠিক করে লিখে নিলাম। তো জন্ম মৃত্যু ডিজিটাল কার্ড অ্যাপ্লাই বা জন্ম মৃত্যু প্রথমে যেটা লেখা আছে এটা লিখলেই আপনি কিন্তু সহজে কিন্তু এইরকম ওয়েবসাইটে চলে আসবে। ফার্স্ট একদম যে ওয়েবসাইটটা চলে আসবে জন্ম মৃত্যু, ঠিক এইরকম একটা লোগো দেওয়া আছে, আপনারা লোগোটা দেখে নিন। এখানে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এরকম আসলে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইট যে ইন্টারফেসটা পুরোপুরি এখানে কিন্তু খুলে যাবে। তো এখানে প্রথমে যে লগ ইন বা এগুলো চাচ্ছে, এগুলো আপনাকে কিছু করার দরকার নেই, আপনারা সোজা চলে আসবেন। এখানে সোজা চলে আসবেন সিটিজেন সার্ভিস, ওপরে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ওপরে বাড়ে, এখানে সিটিজেন সার্ভিসে জাস্ট ক্লিক করে দেবেন। তো সিটিজেন সার্ভিস জাস্ট ওখানে ক্লিক করবেন সিটিজেন সার্ভিসে। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর বাত যে অপশানটা আছে ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আর আপনার যদি এখানে সার্টিফিকেট নাম্বার চাইবে, এবার আপনার যদি সার্টিফিকেট নাম্বার মনে না থাকে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার যদি না মনে থাকে, সেই ক্ষেত্রে আপনি নো ইওর অ্যাকনোলেজমেন্ট ও সার্টিফিকেট নাম্বারে ক্লিক করবেন অ্যাট ফার্স্ট। এবার এখানে গিয়ে ইয়ার অফ বার্থ, আপনার কোন বছরে জন্ম, মানে 2004, 2005, 2007 যে সালে আপনার জন্ম, জাস্ট ইয়ার অফ বার্থটা এখানে জাস্ট আপনি এখানে দেখবেন সব শো করছে, এখানে ইয়ার অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি যে কোনো একটা বসিয়ে দিলাম, ক্ষেত্রে এখানে আমি যে কোনো একটা 2002 বসিয়ে দিলাম। এবার মান্থ অফ বার্থ মানে কোন মাসে, যে কোনো আমি জুলাই মাসই ধরে নিলাম, তো জুলাই মাস। এবার বেবি নেম আপনার যার নাম, মানে যার নামে জন্ম সার্টিফিকেট তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর মাদার নেমটা জায়গায় এখানে বসিয়ে দেবেন। তারপর ফাদার নেম, তারপর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার তারপর এখানে বসিয়ে দিয়ে এখানে সার্চ করলে কিন্তু আপনার যে সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা পুরোপুরি এখানে বার হয়ে আসবে। তারপর আমরা ব্যাক করব, এটা কেটে দেবো। এটা ওয়েবসাইটে যাওয়ার পর আমি সিটিজেন সার্ভিসে গিয়ে থেকে এবার ডাউনলোড সার্টিফিকেট, তো ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যেটা আমি পেলাম বা সার্টিফিকেট নাম্বারটা ওখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু পুরোপুরি যে সার্টিফিকেট সেটা শো করবে, সেটা পিডিএফ আকারে আপনার কাছে চলে আসবে, সেটা ডাউনলোড করে তো এইরকমভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনার যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট সেটা খুব সহজেই কিন্তু অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, খুব ইজিলি আপনারা কিন্তু আপনার হাতের মোবাইল থেকে বার করে নিতে পারবেন। আর বার্থ সার্টিফিকেট পুরনো যে বার্থ সার্টিফিকেট আপনাদের কাছে আছে তারা কিন্তু অনলাইনে ডাইরেক্টলি এসে এরকমভাবে, কারণ আগেকার নাম্বার দেওয়া নেই, সার্টিফিকেট নাম্বার খুব থাকলেও কিন্তু এখানে মাঝে মধ্যে কোনো কাজ হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা আপনি যেখান থেকে সার্টিফিকেট আগেকার যে বার্থ সার্টিফিকেট আপনি যেখান থেকে পেয়েছিলেন সেখানে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে কিছু
হয়তো ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনগুলো আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লেখার পর সেই ডকুমেন্টেশন একসঙ্গে সাবমিট করতে হবে। তারপর সেগুলো দিয়ে জমা দিলে কিন্তু আপনার ডিজিটাল কার্ডের সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। সেইটা আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা আপনি যেখান থেকে পুরনো যে আপনার কাছে যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে এসছিলেন, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এখন সবাই কিন্তু ওই হাতে লেখা বার্থ সার্টিফিকেট চলছেন, এখন কিওয়ার্ড যুক্ত বার্থ সার্টিফিকেট ডিজিটাল সাইন করা সেটা এখন চলছে। তো সেটা অবশ্য আপনাদের কাছে থাকলে অবশ্যই ডিজিটাল করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বার্থ সার্টিফিকেটটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো কেউ অবহেলা না করে তাড়াতাড়ি গিয়ে আপনার এই যে ডিজিটাল সার্টিফিকেটটা করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুন নতুন দরকারি ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। তো অবশ্যই যে বেল আইকনটি আছে সেটাকেও ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমার চ্যানেলের যে ভিডিও তার নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যান। তো ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ থাকার জন্য।